সুস্থভাবে ব্যবসা করতে চাই, যদি সুস্থভাবে ব্যবসা না করতে আমাদেরকে অসুস্থ বানানোর চিন্তা করে পুরো দেশকে আমরা অসুস্থ করে দিই। বাংলাদেশে অফিসিয়াল যে স্টোর আছে এটা 9 জন বা 10 জন এরকম নিয়ন্ত্রণ করতেছে। তো এখানে কথা হচ্ছে এই যে 9 জন তারা হচ্ছে তাদের যে মানে আপনার ফোনের কোয়ালিটি সবাই কিনতেছে না, সবাই অ্যাপেল কিনতেছে, ফ্ল্যাগশিপ সিরিজ কিনতেছে। তো তাদের ধরেন একটা মানে হাই সোসাইটির ফ্যামিলির একটা লোক, হ্যাঁ, সে কি কখনো টেকনো ভিভো চালাবে? আপনি চালাবেন টেকনো, আপনি একটা আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন, আপনি যে ভিডিও করতেছেন আপনিও কিন্তু আনঅফিসিয়াল ফোন ইউজ করতেছেন। আপনি বড় বড় কর্মকর্তা যারা আছে তাদেরকে দেখেন, যারা বলতেছে যে আনঅফিসিয়াল ফোন বন্ধ করে দিবে, তাদের পকেটে একটা করে আনঅফিসিয়াল ফোন আছে। সাউথ টাউনে হোক আপনার স্বপ্নের আবাসন, শতভাগ রেডি প্লট, সাথে সাথেই সাফ কাবলা রেজিস্ট্রি। আমার কথা হচ্ছে এটা না, আমরা ভ্যাট ট্যাক্স দিব, আমরা এখনো ভ্যাট দিচ্ছি, এখনো ট্যাক্স দিচ্ছি, আমাদের ট্রেড লাইসেন্স আছে, সব কিছু আছে, তাহলে কেন আমাদের চোর বলা হয়, কেন আমাদের অবৈধ ব্যবসায়ী বলা হয়? আমরা অবশ্যই ভ্যাট এবং ট্যাক্সের পক্ষে, আমরা এটার বিপক্ষে না। তবে একটা কথা অবশ্যই জানেন যে বাংলাদেশে অফিসিয়াল যারা ফোন সেল করতেছে, অফিসিয়াল আনঅফিসিয়াল এটা ওয়ার্ল্ডের সব জায়গায় আছে, ঠিক আছে? অফিসিয়াল আনঅফিসিয়াল ওয়ার্ল্ডের সব জায়গায় আছে। আমরা চাই এটা বাংলাদেশেও থাকবে এবং আমরাও ভ্যাট ট্যাক্স দিয়ে বিজনেস করব। কিন্তু অফিসিয়াল যারা আছে তারা যদি ট্যাক্স দেয় 17%, আমরা যদি দিই 57%, এটা তো হলো না। আপনি ইন্ডিয়ায় যান 15%, পাকিস্তানে যান 15%, আমাদের এখানে কেন 57% হবে? কেন আমাদের ক্ষেত্রেই বৈষম্য? তারা কি করতে যাচ্ছে জনগণও জানে, আমরা যারা সাধারণ ব্যবসায়ী আছি সবাই জানে, ঠিক আছে? আজকে এই যে মধ্যরাতে পিয়াস ভাইকে গ্রেফতার করে নেওয়া হচ্ছে, কালকে আমাকে নেওয়া হবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। আমরা এখানে লিগ্যালভাবে বিজনেস করতেছি, কেন আমরা গ্রেফতার হব? আমরা কি এখানে কোনো 2 নম্বরই কোনো কাজ করতেছি? আসুক, এসে প্রমাণ করুক। হ্যাঁ, এবং সাংবাদিককে কেন ধরা দিল? যারা নিউজ করতেছে তাদের তুলে নিয়ে যাচ্ছে, যারা বিজনেস করতেছে তাদের ধরে নিয়ে যাচ্ছে। তাহলে দেশটা কোথায় স্বাধীন হলো? এটা কি স্বাধীন দেশ? এটা স্বাধীন দেশ না, আমরা এখন স্বাধীন নাই। আমরা চাই ভ্যাট দিব, ট্যাক্স দিব, তবে সেটা 57% না। যেহেতু অফিসিয়ালরা 17% দিচ্ছে, আমরা 17%-এর কম দিব, 17%, সর্বোচ্চ 17% দেবো, কিন্তু এর বেশি না। যদি এর বেশি হয়ে যায় এটা অবশ্যই বৈষম্য। আমার জনগণ যারা আছে এবং যারা এই নিয়মটা করতে যাচ্ছে সবার কাছে আমার একটাই রিকোয়েস্ট যে আপনারা যাই করবেন, এই যে 20 লক্ষ আমাদের পরিবার, আমাদের 20,000 ব্যবসায়ী, এখানে 20 লক্ষ পরিবার এখানে সম্পৃক্ত, কারো পেটে লাথি দেওয়ার চেষ্টা করবেন না। যদি লাথি দিতে চান তাহলে আমরা সবাই রাস্তায় নামবো, কেউ ঘরে বসে থাকবো না, তখন কিন্তু আটকাতে পারবেন না ইনশাল্লাহ। তারা অফিসিয়াল যেমন টেকনো, ওপ্পো, ভিভো, রিয়েলমি, হ্যাঁ, এটা আমি বলি এটা কিন্তু কেজি হিসাবে নিচ্ছে। ধরেন আপনি একটা ফোন চালাচ্ছেন, এটা ডিসপ্লে, মাদারবোর্ড, ক্যামেরা সবকিছু পার্সোনাল হয়ে আসতেছে কেজি হিসাবে। হ্যাঁ, চায়নাতে টাকা পাচার হইতেছে এখানে, আর তারা আমাদের বলতেছে আমরা নাকি দেশের বাইরে টাকা পাচার করতেছি। আসুক, আমাদের সাথে বসুক, দেখাক আমরা কোথায় আমরা দেশের টাকা দেশে খরচ করতেছি, সরকারকে ভ্যাট দিচ্ছি, সরকারের ট্যাক্স দিচ্ছি, আমরা কারো টাকা মেরে দিয়ে বাইরে পাচার করতেছি না। আমরা এখানে দেশের দালাল না, আমরা এই দেশের নাগরিক। আমরা এখানে একদম সুস্থভাবে ব্যবসা করতে চাই, যদি সুস্থভাবে ব্যবসা না করতে আমাদেরকে অসুস্থ বানানোর চিন্তা করে পুরো দেশকে আমরা অসুস্থ করে দেব ইনশাল্লাহ।